তালাক, এটা ঠাট্টা করে বললো, এমনি এমনি বললো তালাক পড়ে যাবে। কেউ যদি ছুরি নিয়ে দুষ্টামি করতে করতে এমনি একটা গায়ে দিছে, কাটবে না? মজা করে গায়ে দিছে, আমি তো মজা করে গায়ে দিছি, আমি তো আর এমনি দিই না, তো কাটবে কি কাটবে না? তালাক ছুরির মতো, ইচ্ছা করে মারলেও লাগবে, অনিচ্ছাকৃত ভাবে বললেও লাগবে, চাপে পড়ে বললেও কি করবে? মনে করেন কেউ কাউকে চাপ দিছে, তুই যদি ওকে ছুরি দিয়ে ঘাই না দিস, তাহলে তোরে কি করবো? মেরে ফেলবো। এখন সে গিয়ে কি করছে? ছুরি দিয়ে ঘাই দিছে, তো চাপে পড়ে ঘাই দিছে বলে কি ঘাই হবে না? লাগবে না, কাটবে না? তো সে যেহেতু চাপে পড়ে দিছে, ইচ্ছা করে দেয় নাই, অনিচ্ছাকৃত চাপে পড়ে দিছে, অতএব ছুরিটা কি করবে না? ঘাই দিলেও সেটা কাটবে না। হ্যাঁ, আঘাত করলেও কাটবে না, ভুলে দিছে। বলেন না কেন? খুব রাগের মাথায় দিছে, কাটবে? ঠিক এরকম তালাক রাগের মাথায় দিলেও তালাক পড়ে, ঠাট্টা করে দিলেও পড়ে, এটা ছুরির ঘায়ের মতো। অনেক সময় এসে বলে, মানে প্রথমত তালাক উল্টা পাল্টা তরিকায় মেরে দেয়, মেরে দিয়ে তারপরে গিয়ে কথা ঘুরাইতে থাকে। কি করতে থাকে? এভাবে এভাবে কথা ঘুরাইতে থাকে। হুজুর শিখাই দেয় আবার কেউ কেউ, যে বলবি রাগের মাথায় মাথা খারাপ ছিল, তাহলে হুজুর ফতোয়া দিতে বাধ্য হবে যে রাগের মাথায় তালাক দিছে, মাথাটা ঠিক ছিল না, তো কেউ যদি পাগল হয়ে যায় তাহলে তার তালাক পড়ে না। রাগের মাথায় সে তখন পাগল ছিল, হিতাহিত জ্ঞান শূন্য ছিল, এই জন্য তার কি ছিল না, কি বলতেছে না বলতেছে তার কোনো খবর নাই, এই জন্য তালাক পড়বে না। তুই শিখাই দেয় আবার, তাই সে হুজুরের কাছে বলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যতই রাগ হোক আর হিতাহিত জ্ঞান শূন্য হোক আর যাই হোক না কেন, যাই বলুক না কেন, তালাকটা তো মায়ের দেয় নাই, বোনেরও দেয় নাই, মেয়েরও দেয় নাই, জাগা মতোই তো বোর্ডারই দিছে। ঠিক কি ঠিক না? এই সমস্ত টালটি বাল্টি বাটপারি আল্লাহর কাছে চলবে না। যেটা সত্য ওটা বলতে হবে, যে এরকম ঘটনা যা ঘটেছে এরকম। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য কথা যদি ঠিকঠাক মতো হুজুরের কাছে বলে এবং লিখে, তাহলে সেখান থেকে মুক্তির বাঁচার কোনো না কোনো পথ কোরআন সুন্নাহ অনুযায়ী বের হতেও পারে। ঠিক ঠিক, কোনো পথ বের হতেও পারে। এখন বলেন তো দেখি, কেউ একটা ছুরি দিয়ে একটা ঘাই দিছে, আরেকটা ছুরি দিয়ে আরেকটা ঘাই দিছে, আরেকটা ছুরি দিয়ে আরেকটা ঘাই দিছে, আলাদা আলাদা ভাবে ঘাই দিছে, আঘাত করেছে, তো তিনটা কি হয়েছে? ক্ষত হয়েছে। বুঝতে পারি না? আর যদি কেউ তিনটা ছুরিকে এভাবে একসাথে মিলিয়ে, হ্যাঁ, তারপরে এভাবে কি করে, গুঁতো দেয়, তো তাহলে ছিদ্র একটা হবে না তিনটাই হবে? আলাদা আলাদা করে দিলে, একসাথে দিলেও, আপনাকে আমি একটা কলা দিলাম, কিছুক্ষণ পরে আরেকটা দিলাম, কিছুক্ষণ পরে আরেকটা দিলাম, কয়টা কলা হলো? এখন তিনটা কলা আমি আপনাকে আলাদা আলাদা না দিয়ে একসাথে দিলাম, কয়টা হবে? নাকি তিনটা কলা একসাথে দিলে একটা কলা? কিছু পাগল আমাদের দেশে আছে, এই পাগলের দল বলে যে তিন তালাক আলাদা আলাদা দিলে তো তিন তালাক, আর তিন তালাক একসাথে দিলে এক তালাক। তিন কলা মিলে জীবনে এক কলা হয়েছে, তো তিন তালাক মিলে এক তালাক হয় কেমনে? আরে কয় না কেন? একসাথে মানে তিনজন মেয়েকে আলাদা আলাদা করে বিয়ে করলো, মনে করেন তিনজন মেয়েকে কি করছে? আলাদা আলাদা বিয়ে করছে, তো বউ কয়টা হয়েছে? আসতে বলেন। আচ্ছা, আর তিন মেয়েকে একসাথেই তিনজনকে বিয়ে করলো, এক শব্দেই বিয়ে করলো, কি দিয়ে? প্রস্তাব দেওয়া হলো, অমুকের মেয়েকে আপনি এত ইয়েতে কবুল করলেন কিনা, অমুকের মেয়েকে কবুল করলেন কিনা, অমুকের মেয়েকে কবুল করলেন কিনা? উনি বলেন হ্যাঁ, তিনজনকেই কবুল করলাম। তো বিয়ে কয়টা হলো? আসতে বলেন। বউ কয়টা হয়েছে? এখন যদি কেউ কয় যে আলাদা আলাদা করে বিয়ে করলে তো বউ, আলাদা আলাদা বিয়াতে করলে তিনটা বউ হইব, আর এক লগে এক বৈঠকে বিয়ে করলে তিন বউ মিললে এক বউ, এটা বুদ্ধিমানের কথা না পাগলের কথা? এই সমস্ত রুমালি শায়েখদের পাগলামি থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন।
রুমালি শাহেকদের যে মাথা ঠিক নাই এটা বোঝা যাচ্ছে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু সামনে আসার পরে, ঠিক কি ঠিক? যেখানে গোটা পৃথিবীর মানবতাবাদী মানুষ, চাই মুসলিম হোক অমুসলিম হোক, সবাই এক প্ল্যাটফর্মে চলে আসছে, যার কাছে সামান্য বিবেক আছে, মানবতা আছে, মনুষ্যত্ব আছে, এক প্ল্যাটফর্মে আসছে যে কসাইগিরি করতেছে এই ইসরায়েল, ফিলিস্তিনিদের উপরে বর্বর নির্যাতন করছে, নারী শিশু সাধারণ নাগরিক নির্বিশেষে সবাইকে হত্যা করছে, যেভাবে পারছে সেভাবে মারছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটার প্রতিবাদে সারা পৃথিবী ইসরায়েলে ইহুদি এবং তাদের দোসরদের বিরুদ্ধে একমত হয়ে গেল। ইভেন আমেরিকার ভিতরে 10 লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে হোয়াইট হাউসের সামনে, যাদের ভিতরে মুসলিমও আছে অমুসলিমও আছে। তারাও এই অন্যায়কে বরদাস্ত করছে না, বুঝতে পারি না। আর যারা এটার প্রতিরোধ করছে স্বাধীনতাকামী, তাদের পক্ষে তারা কি করছে? হামাসের পক্ষে সাপোর্ট দিচ্ছে যে না, প্রতিবাদ করতেই হবে, কিছু করারই নেই। 75 বছর ধরে জুলুমের শিকার হয়েছে, এখন এটার মোকাবেলা করবে। এটা পাল্টা আক্রমণ, এটা আক্রমণ নয়, এটা সন্ত্রাসী হামলা নয়, এটা পাল্টা হামলা, ঠিক কিনা? এটা যখন সারা পৃথিবী একজোট হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ইসরায়েল এবং ইহুদিদের দরদে দেখি রুমালি শাহেখের ঘুম হারাম হয়ে গেছে। উনি বলা শুরু করলেন, সালাউদ্দিন আইয়ুবের আকীদা ঠিক ছিল না। রুমালি শাহেখদের বক্তব্য আসা শুরু হলো, হামাসের আকীদা ঠিক নেই, সহি আকীদা নয়। আর ইহুদিদের ব্যাপারে কি, ওরা শিরক করে না, আর যারা শিরক করে না তাদেরকে কেউ পিছিয়ে দিতে পারে না। বাবারে বাবা, আল্লাহ কইতেছে শিরক করে, ওরা কয় রুমালি শাহেখ কয় শিরক করে না। ইহুদিদের হঠাৎ এই সাফাই দেওয়া যখন শুরু করে দিয়েছে, তখন বোঝা গেছে আসলে রুমালের তলায় ঘিলুর ভিতরে ঝামেলা পয়দা হয়ে গেছে, ঠিক কি? এরা যে আসলে কোন গোয়ালের বাসিন্দা, এটা এতদিন জাতি বুঝতে না পারলো, এখন বুঝে গেছে, ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা এদের খপ্পর থেকে জাতিকে হেফাজত করেন। অদ্ভুত লাগে, এদের ভিতরে কিছু শায়েখ এই ধরনের কথাবার্তা বললেন, বাকি শায়েখরা তীব্র ভাষায় তাদের প্রতিবাদ করে। নাম ধরে বলা উচিত ছিল, ওনার এই কথা গলত, এটা ঠিক নয়। আফসোসের সাথে বলতে হয়, আমি এতদিন পর্যন্ত এখনো পর্যন্ত কেউ নাম ধরে তাদের যে প্রতিবাদ করছে নিজেদের, এটা আমি করতে দেখলাম না। তো দলবাজি কাকে বলে? দলকানা কাকে বলে? তার মানে বোঝা গেল সকলের মতই তাহলে এটাই, না হলে বলো না কেন, ঠিক না? আল্লাহ তাআলা সহি বুঝ দেখ বলে আমি। তাহলে তালাক আলাদা আলাদা করে 3টা দিলে কয়টা পড়ে? আর একসাথে 3টা দিলে কয়টা পড়ে? নাকি 3 কলা মিলে 1 কলা, 3 বউ মিলে 1 বউ? হ্যাঁ, এরকম হয় নাকি? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন বলে আমিন। তো 3 তালাক দিলে কয় তালাক পড়বে? হ্যাঁ, এটা যে পড়বে এটা বাস্তব নিয়ম। হলো নবীজি শিখিয়েছেন, দিতেই যদি হয় খবরদার স্ত্রীকে তালাকের কথা মুখে আনবাই না। যদি কোনো কারণে দিতেই হয় একান্ত, আগে অনেকগুলা ধাপ আছে, এই ধাপগুলা পার করো, মিলমিশ করা যায় কিনা, ঠিকঠাক করা যায় কিনা, তারপরে। আর যদি একান্ত দেখা যায় কোনো ধাপই কার্যকরী হচ্ছে না, তাহলে এই সময়ের ভিতরে যখন সে পবিত্র থাকে, পবিত্র সময় পার করছে, নাপাক সময় পার করছে না, এরকম সময় একটা দাও। কয়টা? আড্ডার দরকার নেই। আরো যদি দিতে তোমার মনে চাই, দিতেই হয়, তাহলে এরকম আলাদা আলাদা পবিত্রতার সময়ে এক এক পবিত্রতায় এক একটা করে দিতে পারো। এটা হলো নিয়ম এবং রীতি, বুঝাতে পারি না। কিন্তু এই রীতিকে কেউ যদি ফলো না করে ঘাই দিয়েই দেয় একসাথে 3টা, তাহলে লাগবে না? বলেন না কেন? লাগবে তো, ওটা তো পড়ে যায়। তো খলিফা হারুনুর রশিদ তার ইয়েকে নিয়ে, বেগমকে নিয়ে কথা বলতে বলতে বলেছে, এই যে আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে যদি তুমি সুন্দরী না হও, তাহলে তোমার উপর কয় তালাক? এটা তো আবেগের বশে হঠাৎ বলে ফেলেছে, কিন্তু আবেগের বশে ঘাই দিলে ঘাই লাগবে কি লাগবে না? আঘাত করলে আঘাত লাগবে কি লাগবে না? তো হবে, ক্ষত তো তৈরি হবে।